হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওঠার পরে নাস্তা কমপ্লিট করে এক কাপ চা খেলাম। তো চা খাওয়া শেষ করে এখন আমার বেশ কিছু কাজকর্ম আছে, এগুলো করব। আর আজকে দুপুরে কি কি রান্না বান্না করবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে নতুন একটা রেসিপি রান্না করব, আর রেসিপিটা রান্না করার সময় আমি শেয়ার করার চেষ্টা করব। আর এছাড়াও আজকে আমার ছেলের পছন্দ রান্নাও করব আর কি, স্পেশাল রান্না বান্না হবে আর কি। মানে আমার সংসারে আমার পছন্দ মতো রান্না বান্না করবে। একটা পছন্দ আমার, এই রেসিপিটা আজকে প্রথম বানাবো আর কি। আর আরেকটা আমার ছেলের, তো ওইটা দিয়ে ওইটা খেতে খুবই ভালো লাগবে। তো পুরো ভিডিওটার সাথে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার শ্বশুর আমাদের জন্য কিছু জিনিস পাঠিয়েছে, সেগুলো দেখাবো, ভালোবাসা আর কি, সেটাও শেয়ার করব। আর একটা কথা, সেটা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল লিমু ব্লগস থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। রান্নাঘরে দেখেন আমার এখানে কিছু থালা বাসন হয়েছে, তো এগুলো আগে মাজতে হবে। এগুলো মেজে তারপরে আমি রান্না বান্না করব। এগুলো আগে মেজে কমপ্লিট করি। এছাড়াও আমার কিছু কাপড় চোপড় আছে, কাপড় চোপড়গুলো ভাঁজ করব, তারপরে আমি রান্না শুরু করব। সকালে নাস্তা করার পর এখানে বেশ কিছু থালা বাসন জড়ো হয়ে গেছে, তো আমি আগে এগুলো ক্লিন করে নিচ্ছি, কারণ বেসিন পরিষ্কার থাকলে দেখা যায় যে আমার কাছে মনে হয় রান্নাবান্না করা সহজ হয়। এরপর আমি রান্না বান্নার জন্য এখানে কাটাকুটি করে নিব। তখন দেখা যাচ্ছে যে আমি বেসিনে সব কিছু ধুয়ে তারপর রান্না বান্না করব। তো থালা বাসনগুলো যদি মেজে ফেলি বেসিনটা খালি হয়ে যাবে, তাতে করে আমার সব কাজকর্ম করতে সহজ হবে। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমি সবগুলো থালা বাসনই মেজে নিয়েছি। আর সকালবেলা দেখা যাচ্ছে একটু তাড়াতাড়ি উঠলে কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। যেদিনই দেরি করে উঠি সেদিনই দেখা যায় যে দেরি হয়ে গেছে আর কি। মানে সেদিন আমার তাড়াহুড়া লেগে যায়, ভিডিও করা তো দূরের কথা, কোনো কিছুই আর করা হয় না, মানে কাজটাই টাইম মতো হয় না। তো সকালে যদি একটু তাড়াতাড়ি করে উঠা যায় তাহলে দেখা যায় যে সারাদিনের কাজকর্মগুলোই এগিয়ে যায়। তো এখন আমি চলে এলাম কাপড় চোপড়গুলো ভাঁজ করার জন্য। এগুলো গতকালকে আমি সুন্দর করে কেচে ধুয়ে দিয়েছিলাম। গতকালকে আর ভাঁজ করা হয়নি, তো আজকে এগুলো ভাঁজ করে নিচ্ছি, সুন্দর করে ভাঁজ করে তারপর ওয়ারড্রপের ভিতর রেখে দিব। তো আমি সব কিছু শেষ করার পরে কিন্তু আমি সুন্দর করে কুটাকাটি করে যা কিছু রেডি করা সব কিছু রেডি করে আমি চলে এসেছি এখন রান্না বান্না করতে। আর পোলাও রান্না আমি আর কি দেখাবো, পোলাও রান্না তো সবাই করতে পারেন। তো আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু তেলের উপরে ভেজে নিয়েছি। তারপর আমি পোলাও চাউলটা দিয়ে দিয়েছি। তারপরে আমি তার উপরে একটু আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়েছি পরিমাণ মতো, একটু ভেজে নিয়েছি চালটা সুন্দর করে। তারপর আমি পানি দিয়ে পোলাও রান্নাটা কমপ্লিট করেছি। আর পোলাও রান্না শেষে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পোলাওয়ের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো আজকে আমি নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য খুব অল্প পরিমাণে মাংস নিয়েছি এখানে। মানে 3 পোয়া মতো মাংস নিয়েছিলাম, কারণ আমি রেসিপিটা আজকে প্রথম রান্না করব খাসির মাংস দিয়ে মুগ ডাল। এই রেসিপিটা আশা করছি অনেক মজা হবে। আর পাশে আমি ভয়েস ওভার দিচ্ছি, তো পাশে আমার ছোট ছেলে মানে সে তো কথা বলতে পারে না, সে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে আর আমার কথা বলা শুনতেছে আর কি। যাই হোক, তো আমি রান্নাতে চলে এলাম। তো আমি একটু তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজটা এখানে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি, দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর কি। আর আমার 2টা রুমের অবস্থাই খুবই খারাপ। 2টা রুম ডাইনিং, মানে একটা রুমে তো বাচ্চারা টিভি দেখতেছে, আর একটা রুমের অবস্থাও এটাও গোছাতে হবে, খাটের উপরে ঝাড়ু দিতে হবে, তারপরে নিচে ফ্লোর ঝাড়ু দিতে হবে। যাই হোক, 2 রুম পরে পরিষ্কার করব, সব এলোমেলো অবস্থায় আছে আর কি। তো আগে রান্নাবান্না কমপ্লিট করব, তারপরে আমি ওইগুলো পরিষ্কার করব। তো পেঁয়াজটা কিন্তু এখানে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু তেলের উপরে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো এবার আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, যে যার স্বাদ অনুযায়ী এখানে মরিচ তারপরে লবণ ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর একটু দিলাম যে ধনিয়া গুঁড়ো। তো ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে মশলাটাকে আবার সুন্দর করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি এখানে একটুখানি পানি দিয়ে দিয়েছি মশলাটাকে সুন্দর করে কষানোর জন্য, কারণ আপনার রান্নার অনেকটা নির্ভর করবে, এই মানে রান্নার স্বাদটা কেমন হবে এটা নির্ভর করবে অনেকটা আপনার মশলা কষানোর ওপর। সেটা আপনি যে মাংসই রান্না করেন না কেন, মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা অনেকটা ডিপেন্ড করবে আর কি। তো মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে খাসির মাংসটা দিয়ে দিয়েছি। আর খাসির মাংসের মধ্যে আমি আগে থেকে একটু হলুদ, লবণ আর একটু লেবুর রস মিশিয়ে মানে মাখিয়ে রেখেছিলাম আর কি, যাতে খাসির মাংস রান্না করার পরে কিন্তু দেখবেন যে একটা বাজে একটা গন্ধ থাকে অনেক সময়, তো সেই গন্ধটা থাকবে না। তো এখন আমি মশলার সঙ্গে মাংসটাকে অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ এরপরে আমি গরম পানি ব্যবহার করব।
আর মশলাটাকে যত সুন্দর করে কষাবেন রান্না খেতে তত বেশি মজা লাগবে। আর চেষ্টা করবেন মাংসটা হচ্ছে প্রেসার কুকারে না দেওয়ার জন্য। তো আমি মাংস কষানোর পরে আমি কিন্তু সুন্দর করে মুগ ডাল হচ্ছে টেলে রেখেছিলাম, মানে খোলা তাওয়ার উপরে টেলে রেখেছিলাম। তারপরে ওইটা ধুয়ে ওইটা আবার কষিয়ে নিয়েছি মাংসর সঙ্গে। তারপরে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি যতটুকু ঝোল রাখার রেখেছি বাকিটা রান্না করে মানে শুকিয়ে ফেলেছি আর কি। তো তারপরে সবার শেষে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি উপরে। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। পোলাও খেতে আমার ছেলে খুবই পছন্দ করে, তো আমি পোলাও রান্না করেছি আর খাসির মাংস দিয়ে মুগ ডাল রান্না করেছি। আর এখানে আমার শ্বশুর আমাদের জন্য কিছু হচ্ছে হিমসাগর আম পাঠিয়েছিল, এগুলো হচ্ছে আমার শ্বশুর আব্বার ভালোবাসা। আর হিমসাগর আম খেতে আমি খুবই পছন্দ করি। আমের মধ্যে আমি হিমসাগর আম আর রূপালি আম এই দুইটা আম খেতেই পছন্দ করি। তো এই আমগুলো ওইগুলোর মধ্যে পাকা ছিল, যার জন্য এগুলো আলাদা করে ফেললাম, না হলে দেখা যাবে একসঙ্গে থাকলে ওইগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো ওইগুলো আমরা এখন কেটে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।